হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সুমনা জামান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে আমরা যাচ্ছি সুপার মার্কেটে। কিছু টুকটাক আমাদের কেনাকাটা করা দরকার ছিল, আমাদের দৈনন্দিন জিনিসপত্র। আমাদের বাসার কাছেই যেতে মাত্র 2 মিনিট সময় লাগে। এই তো এখানে দেখতেই পাচ্ছেন ওয়াসিফা তার পাপার সাথে যাচ্ছে। এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। আর এই শপটির নাম হচ্ছে টিকোতা। আমাদের এখানে দৈনন্দিন যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো সবই এখানে পাওয়া যায়, ঘরের জিনিসপত্র এবং নিজেদের সহ বাচ্চাদের সব কিছু যাবতীয়। এই তো প্রথমে চলে আসলাম বাচ্চাদের সেকশনে। এখানে ওয়াসিফা চাচ্ছিল একটি ইউনিকর্ন শ্যাম্পু, যেটি এখানে ছিল না। আমি ওকে বুঝাচ্ছিলাম যে আরেকটি শপ আছে, ওইখান থেকে ওকে নিয়ে দিব ইনশাল্লাহ। তারপর আমরা চলে আসলাম, আমাদের শ্যাম্পু দরকার ছিল। আমরা এখানে আমাদের পছন্দ অনুযায়ী শ্যাম্পুটি খুঁজছিলাম, কিন্তু সেটি আসলে আমরা পাইনি। তারপর কি আর করা, যেহেতু শেষ হয়ে গেছে একটি নিয়ে নিলাম। এখানে ওয়াসিফা বলছে, সে বারবারই বলছে যে তার ইউনিকর্ন শ্যাম্পু লাগবে। আমি তাকে বুঝাচ্ছিলাম যে আমি তাকে কিনে দিব। তারপর এখানে সে বলছে মাম্মা আমি একটু পারফিউম কিনবো। তারপর বললাম চলো ঠিক আছে কিনা যাক, যেহেতু তাকে শ্যাম্পুটা কিনে দিতে পারলাম না তাই পারফিউম কিনে দিই। তারপর আমরা পছন্দ করছিলাম যে কোনটি নিতে পারি। এখানে অনেকগুলো টেস্টার ছিল। তারপর ওয়াসিফা বলছে এখানে একটি পিঙ্ক নিবে, একটি পার্পল নিবে। তো বললাম ঠিক আছে, তুমি যেহেতু দুইটি পছন্দ করেছো তাহলে দুইটিই নিয়ে চলো। এই তো আমাদের কেনাকাটা মোটামুটি আজকে শেষ। আমাদের এখানে বিল করে নিচ্ছে ওয়াসিফা আর ওয়াসিফার পাপা। এই তো আমার মেয়েটি তো দেখতেই পাচ্ছেন, সে সারাক্ষণ দুষ্টামি করে আর সবসময় হাসি খেলার মধ্যেই থাকে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই তো ওয়াসিফার পাপা এখানে বিল করে প্যাকেট করে আমার কাছে দিচ্ছিল। তারপর আর কি, আজকে আমাদের যেহেতু কেনাকাটা এখানে শেষ, তো ওয়াসিফাকে বললাম চলো এখন তোমাকে আইসক্রিম খাইয়ে নেই। এখানে সে আসছে আইসক্রিম খেতে এবং সে তার পছন্দ অনুযায়ী ফ্লেভারও চুজ করেছে, কিন্তু তার খাওয়ার পরে ভালো লাগেনি, তাই সে আসলে আইসক্রিম সেভাবে খায়নি। তবে সে কোনটা খুব পছন্দ করে, সে খুব এনজয় করে এবং খুব আনন্দের সাথে কোনটি খাচ্ছিল। আর আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটি আমি একটু ক্যাপচার করে নিই। আর তার চুল তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ বড় হয়েছে, একটু পরপরই সে তার চুল নিয়ে কি করবে। যাই হোক, সবাই মাশাল্লাহ বলে যাবেন আমার মেয়ের জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।